বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে একটি ভিডিওর মেটা ডাটা। অর্থাৎ আপনি যখন ভিডিওটি তৈরি করেন, সেই ভিডিওটা তৈরি করার পর সেখানে একটি রেকর্ডিংয়ের সময় একটা মেটা ডাটা তৈরি হয়। অর্থাৎ আপনি দেখেন যে ভিডিও 1, ভিডিও 2 বা ভিডিও 3 এই ধরনের মেটাডাটা তৈরি হয়। তো আমরা যখন ভিডিওটি আপলোড করি তখন এই মেটাডাটাটা শো হয় আমাদের ভিডিও আপলোডের পরে। তো সেক্ষেত্রে আমাদের ভিডিওটির কোয়ালিটি অনেকই ডাউন থাকে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন এবং থাম্বনেল আপলোড করবেন এবং সেখানে কিভাবে মেটাডাটাটা অ্যাড করবেন সেই বিষয়টি। তো সেই জিনিসটি আমি আমার কম্পিউটার ডেস্কটপ থেকে আপনাদেরকে সরাসরি দেখাবো। আর তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমার এই চ্যানেলের কোনো যদি ভিডিও আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলের ভিতরে কোনো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো ধরনের কমন আপনাদের থেকে থাকে তো আমার সেই ভিডিওর কমন বক্সে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো ভিউয়ার্স, চলুন দেখে আসি কিভাবে একটি ভিডিও বা একটা থাম্বনেলের মেটাডাটা তৈরি করা যায়। ভিউয়ার্স, এই হচ্ছে আমার ডেস্কটপ। আর এখানে আমি একটি ফোল্ডারে আপনাদের জন্য আমি আমার ভিডিওটি এবং আমার থাম্বনেলটি রেখে দিছি। আর পাশে একটি টেক্সট ডকুমেন্টে আমি আপনাদের জন্য কিছু ভিডিওর জন্য যে মেটাডাটা অ্যাড করতে হয় সেই টেক্সটগুলো আমি লিখে রাখছি। তো ভিউয়ার্স, আপনারা যখনই কোনো ভিডিও আপলোড করবেন দেখবেন যে দেখেন ভিডিওর নিচে লেখা আছে ইউটিউব সবার জন্য উপহার। এটা হচ্ছে একটি ভিডিওর টাইটেল। আর এর ভিতরেই আবার আরেকটি সেকশন রয়েছে যেটার ভিতরে মেটাডাটা। আর যখন আপনারা থাম্বনেল অ্যাড করবেন তখন থাম্বনেলটারও মেটাডাটা আপনারা ঠিক করে দেবেন। তখন কি হবে, ইউটিউব যদি কোনো আপনার ভিডিওর মেটাডাটা চেক করে তাহলে আপনার ভিডিওর মেটাডাটাটা সঠিকভাবে পাবে। তো আমরা সর্বপ্রথমে আমার যে টেক্সট ডকুমেন্টটা আছে সেই টেক্সট ডকুমেন্টটা ওপেন করব এবং আমি আমার ভিডিওর মেটাডাটাটা প্রথমে আপনাকে ঠিক করে দেব। তো আমার ভিডিওর যে টাইটেলটা আছে, এই যে এই টাইটেলটা আমরা আগে প্রথমে বসাবো। তো আমি এখান থেকে একটা কপি করে নেব। প্রথমে করতে হবে হইলে আপনার রিনেম, অর্থাৎ এখানে আপনি এটাকে পেস্ট করে দেবেন। ভিডিওর নামটাকে আগে চেঞ্জ করবেন, করার পর এরপর আবার ভিডিওর ক্লিক করবেন এবং প্রপার্টিস করার পর এখানে ডিটেলস আসবেন। আসার পর এই যে টাইটেল, ঠিক আছে, এই টাইটেলটার মধ্যে আপনি আবার আপনার যে ভিডিওর টাইটেলটা আছে সেটা দিবেন। আর নিচে হচ্ছে ট্যাগ, অর্থাৎ আমি এখানে দেখেন কিছু ট্যাগ লিখে রাখছি, অর্থাৎ এই যে ভিডিওর কিছু ট্যাগ, এই ট্যাগগুলো আপনি এখানে বসায় দেবেন। তাহলেও আপনার কাজ ট্যাগের ক্ষেত্রে আপনার ভিডিওটা অনেক কাজে আসবে। এই ট্যাগগুলো বসায় দিবেন। তো ভিউয়ার্স, এটা 2-3টা চাপ দিলে পরেই ওকে হয়ে যাবে। তারপরে অ্যাপ্লাই, ওকে। এখন হচ্ছে আমার থাম্বনেলটা মেটাডাটা ঠিক করতে হবে। তো সর্বপ্রথম আমার যে ভিডিওর যে টাইটেল আছে সেই টাইটেলের সাথে মিল রেখে আমি আমার থাম্বনেলটার মেটাডাটা তৈরি করব। তো আমি আমার ভিডিওটার টাইটেলটা কপি করব এবং আমার থাম্বনেলটার রিনেমটা ঠিক করে দেব, পেস্ট করে দেব, ওকে দেবো। এই হচ্ছে আমার থাম্বনেল ভিডিও মেটাডাটা সম্পূর্ণ কমপ্লিট। এরপর আমি আমার ভিডিওটাকে আপলোড করব। ঠিক আমি আমার ইউটিউবে আসব এবং এখানে ক্লিক করব, করার সাথে সাথে সিলেক্ট ফাইল দেওয়ার পর সিলেক্ট দ্য ফাইল আমার ডেস্কটপ। এই যে দেখেন ভিউয়ার্স, আমার মেটাডাটাটা সঠিকভাবে নিয়ে নেবে, অর্থাৎ আমার এখানে কোনো ধরনের মেটাডাটা মিসলিডিং দেখাবে না। এই হচ্ছে আমার ভিডিওর টাইটেলটা। আর এখানে দেখেন এই যে যখন আপনারা কোনো ভিডিও আপলোড করেন সেই আপলোডের ক্ষেত্রে এই যে দেখেন আমার এখানে আছে ইউটিউব সবার জন্য উপহার, মেটাডাটাটা ঠিক আছে। কিন্তু আপনারা যদি যে ভিডিওটা রেকর্ডিং করেন সেখানে একটা রেকর্ডিংয়ের একটা নাম্বার থাকে বা রেকর্ডিংয়ের একটা টেক্সট ডকুমেন্ট থাকে। আর আমি এখানে যেহেতু ভিডিওটি রেকর্ডিংয়ের পর মেটাডাটাটা অ্যাকুরেট করে দিছি, সেক্ষেত্রে আমার এই ভিডিওর মেটাডাটাটা অ্যাকুরেট আসছে। তো সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ভিউয়ার্স, আপনারা যদি আরও নতুন কিছু জানার থাকে বা
কোনো ইউটিউবের কোনো সেটিং সম্বন্ধে জানা থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর চ্যানেলের ভিতরে যদি কোনো মূল্যবান মন্তব্য থাকে আপনাদের সেই মূল্যবান মন্তব্যটা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আল্লাহ হাফেজ।